আসাদুজ্জামান ভুট্টোর উদ্যোগে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও শহীদ পরিবারের সম্মাননার আয়োজনের মধ্য দিয়ে লাকসামে জুলাই বিপ্লব বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাউসার হামিদ। আজকে আমি যখন মূল্যায়ন করতেছিলাম চিত্রাঙ্কন, এত চমৎকার আমাদের সন্তানেরা মূল্যায়ন করতেছে, আমি অসাধারণ, আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমার মনে হয় যে আমাদের অন্য যারা ছিল কেউই দ্বিমত করবে না আমার সাথে। এবং তারা এত চমৎকার যে চিত্রাঙ্কন করছে রচনাতেও আমি যখন দেখতেছিলাম যে কয়েকজনের হাতের লেখা এত মুক্তার মতো, বলে না গ্রামে দেশের যে মুক্তার এত চমৎকার সুন্দর সুন্দর করে লিখতেছিল। এবং আমি দাঁড়িয়ে দেখলাম যে কোনো বানান ভুল করে কিনা, কোন রকমের মাত্রাতে তাদের অসুবিধা হয় কিনা। অসাধারণভাবে তাদের এই আজকের এই চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতা। আমি সবসময় বলি, এটা আমার মনে হয় যতদিন থাকবে এটা বলবো, এখানে জয়ন ভাই আছেন, এটা আমি বিভিন্ন ফোরামেও আলোচনা করি। লাকসামে কিন্তু পড়াশোনার মানটা কিন্তু দিন দিন খুব খারাপের দিকে যাচ্ছে। আজকেও আমি আজকেও 4-5টা স্কুল ভিজিট করছি। হাই স্কুল যদি ধরি নুরুল আমিন ডিগ্রি কলেজ, তারপরে আমাদের রাজাপুরা স্কুল, রাজাপুরা প্রাইমারি স্কুল, জালাল মেমোরিয়াল, তারপরে আমাদের মুজাফফরগঞ্জ আলী নওয়াব হাই স্কুল, স্কুল এন্ড কলেজ। এর পরবর্তীতে এসে যদিও গোবিন্দপুর স্কুলের ভিতরে যেতে পারিনি, কিন্তু দেখেছি যে স্কুল আসলে বাচ্চাদের পড়াশোনার অবস্থাটা কি। তো হাই স্কুল বা মাদ্রাসা কলেজগুলোতে আমাদের কিন্তু পড়াশোনার মানটা এটা ডাউনওয়ার্ড স্লোপিং। এবং এটা যদি আমরা এটা যদি নিয়ে কাজ না করি, আজকে যে চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা, আমি খুবই ধন্যবাদ জানাই আয়োজকদের। এবং আমি বিশ্বাস করি আসলে আমরা যদি আমাদের বাচ্চাদেরকে ক্রিয়েটিভ কাজের মধ্যে এবং তাদেরকে সৃজনশীল কাজে যদি আমরা তাদেরকে ইনভলভ করতে না পারি, আমরা দেখি যে সকল বাচ্চা ডিসিপ্লিন হইতে চলে, যারা স্কাউট করে, যারা এরকম বিতর্ক প্রতিযোগিতায় থাকে, যারা চিত্রাঙ্কন থেকে শুরু করে রচনা প্রতিযোগিতা অ্যাটেন্ড করে, তারা কখনো কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয় না, তারা কখনো কিন্তু মাদকের সাথে জড়িত হয় না, তারা কখনো বাল্য বিবাহের সাথে জড়িত হয় না। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজকদেরকে। এবং আমি একটা জিনিস বিশ্বাস করি, আমাদের একজন বক্তা বলে গেছেন, প্রেস ক্লাবের সেক্রেটারি মহোদয়, যে বৈষম্য কিন্তু প্রত্যেকটা সোসাইটিতে বিভিন্ন টার্মে কিন্তু এক্সিস্ট করে। কখনো দেখা যায় চাকরি খাতে বৈষম্য, কখনো পরিবারে বৈষম্য। এবং এটা আমরা ছোটকালে মিনা কার্টুন দেখে অনেক সময় দেখছি যে পরিবারে কিভাবে মেয়ে ছেলের বৈষম্য করে। এবং আমাদের সমাজে আমি এটা একদম বারবার বলি যে আমরা এই লাকসাম শহরে কিন্তু অনেক হাই রাইজ বিল্ডিং আছে, অনেক, কিন্তু অনেক মানুষ আমাদের কাছে আসে 1-2 বান্ডিল টিনের জন্য। তার মানে এই অর্থনৈতিক বৈষম্য আমাদের সমাজে বিরাজমান এখনো। আমি বিশ্বাস করি যতদিন না পর্যন্ত আমরা বৈষম্য দূরীভূত করতে না পারবো, ততদিন আমরা সাম্যের সমাজ প্রতিষ্ঠা করতে পারবো না। তো আজকের এই চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা এবং আজকের এই প্রোগ্রাম থেকে অঙ্গীকার হোক যাতে করে সকল ধরনের অল কাইন্ডস অফ ডিসক্রিমিনেশন আমাদের সমাজ থেকে দূরীভূত হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের যে রচনা প্রতিযোগিতা ফার্স্ট হয়েছে মুস্তাবিনা নুসাইবা, হচ্ছে নওয়াব ফয়জুন্নেসা স্কুল এন্ড কলেজ বদরুসায় যুক্ত উচ্চ বিদ্যালয়ে 9ম শ্রেণীর শিক্ষার্থী। দ্বিতীয় হয়েছে ফারজানা আক্তার, ফারজানা, নওয়াব ফয়জুন্নেসা বদরুসা যুক্ত উচ্চ বিদ্যালয়। এবং তৃতীয় হয়েছে আসমারিফা অরিন। আমরা তিনটেই মূল্যায়ন করছে কারা? মূল্যায়ন 5 জন শিক্ষক ছিল স্যার, তাইলে অসুবিধা নেই। 5 স্কুলের 5 জন ছিল। আমাদের চিত্রাঙ্কনে ফার্স্ট আছে লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাহিয়াত সাবরিন সাবা। চিত্রাঙ্কনে সেকেন্ড হয়েছে আব্দুল মালিক ইনস্টিটিউটের ওয়াসিফা কবির। এবং চিত্রাঙ্কনে থার্ড হয়েছে লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জারি তাসনিম।